এ মুসলমান আল্লাহর বান্দা, একটা বার চিন্তা লাগা, একটা বার চিন্তা করেন, নিজের মনকে জিজ্ঞাসা করেন, রে মন, যদি আমি আব্দুল মুমিনকে বলে হাসরের ময়দানে, তুমি তো বড় একজন বক্তা, বাংলাদেশের আনাচে কানাচে তুমি বয়ান করেছো, তুমি কতটুকু আমল করেছো আমি রব সবই জানি। নিজেই নিজেকে প্রশ্ন করেন, নিজেই নিজের নাম ধরে জিজ্ঞাসা করেন, হে আবু বকর আবু সাদ্দাত, একবার নিজের দিলকে প্রশ্ন করেন, হাসরের ময়দানে রব যদি ডাক দিয়ে বলে, যাও যাও, তোমার লিবাস ছিল জুব্বা টুপি মাথায় দিয়ে মানুষের সামনে চলাফেরা করেছো, তোমার সব কিছু ঠিক ছিল, কিন্তু তুমি যে গোপনে আমি রবের নাফরমানি করতা, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমি রবের চোখে তো তুমি ফাঁকি দিতে পারো নাই, আমি রবের চোখে তো তুমি ফাঁকি দিতে পারো নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, একটা বার চিন্তা করেন, আমি বড় পাগড়িওয়ালা, আমি বড় জুব্বাওয়ালা, আমি বড় হাফেজ, আমি বড় আলেম, আমি ইমাম, আমি বড় বক্তা, কোন কিছুর ক্ষমতা পরিচয় ওখানে চলবে না। একটা বার নিজের মনকে জিজ্ঞাসা করেন, রে মন, আপনার আমার রব যদি একবার মালিক এই কথা বলে আপনারে নাম ধরিয়া, ওই দিন মালিকের সামনে কোনো পাওয়ার চলবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো বাহাদুরি চলবে না, টাকার ক্ষমতা, দলের ক্ষমতা, কোনো পাওয়ার প্রতিপত্তি। আমি বড় নেতা ছিলাম, আমি বড় ধনাঢ্য ছিলাম, এই পরিচয় চলবে না। এই দুনিয়ার জমিনে যারা নাকি রবকে খুশি করতে পেরেছে, রবের গোলাম হইতে পেরেছে, রবের দাসত্ব করতে পেরেছে, একমাত্র কেবলমাত্র রবের গোলাম, রবের গোলাম যারা হইতে পেরেছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, এই জন্য হাতে ধরি পায়ে ধরি বহুত বাহাদুরি দেখাইছেন, যৌবনের গরম, কত প্রকার ক্ষমতা, কত প্রকার পাওয়ার, সারাদিন ভৌ 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 করে ঘোরাফেরা করেছেন, মনে করতেছেন আমার শক্তি আছে, সামর্থ্য আছে, সব কিছু আছে, আমারে ঠেকায় কে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেদিন ধরবে, ওই দিন কিন্তু আর ছাড় পাবেন না, কোনো প্রকার ছাড় পাবেন না। এ মুসলমানের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করতে চাইলে, গোলামি শিখতে হলে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীন জানতে হবে। যদি দ্বীন না জানতে পারি, দ্বীন যদি শিখতে না পারি, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো না, রবের গোলাম হইতে পারবো না। আর যদি রবের গোলাম হইতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিনে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করার পদ্ধতি জানতে চাই, সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীন সম্পর্কে জানতে হবে। যদি আপনার আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীন সম্পর্কে জানা না থাকে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করার রাস্তা ভুলে যাব। কথা বলেন ঠিক কি না? বাগদা থেকে সোজা রাস্তায় গেলে আমি গোবিন্দগঞ্জ পৌঁছে যাব। আবার বাগদা থেকে আমি যদি কামদিয়া যাই, কামদিয়া থেকে দিঘিরহাট দিয়ে ওই দিক দিয়ে যদি আমি গোবিন্দগঞ্জ চলে যাই, তাহলে ভুল রাস্তায় যাব। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাওয়ার জন্য একটা সঠিক রাস্তা রয়েছেন। কোনটা সঠিক রাস্তা? এই সঠিক রাস্তা সম্বন্ধে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। মুসলমান, আজকে মুফতির অভাব নাই। চায়ের দোকানে আল্লাহর কোন বান্দা যদি মাসআলা জিজ্ঞাসা করে, ওখানে যদি কোনো উলামা ইকরাম বসে থাকে,
ওলামা ইকরাম জবাব দেওয়ার আগেই দেখবেন 10-12 জন মুফতি সাহেব ফতুয়া দেওয়া শেষ। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন হুজুর কথাই বলেনি, হুজুরের জবান দিয়ে একটি কথাও বের হয় নাই, ওদিকে ফতুয়া দেওয়া শেষ। তার মানে আমাদের দেশে মুফতির অভাব নাই। ভ্যান চালক জীবনে মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, সেও এখন মুফতি, ফতুয়া দেয় রাস্তায় বসে। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর বান্দা, এই যে ফতুয়া দেওয়ার আমাদের অভ্যাস, ওলামা ইকরাম কিতাব না দেখলে ছোট্ট থেকে ছোট্ট কোনো মাসআলা দেওয়ার সাহস করে না। জানা আছে তারপরেও হুটহাট করে মাসলা দিতে চায় না। কেন চায় না? বলে আমার এই মাসআলার ভেতরে যদি 1 জাররা পরিমাণ ভুল হয়ে যায়, আল্লাহর এই বান্দা মৃত্যু পর্যন্ত এই মাসআলার উপরে আমল করবে। ভুল আমল করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি যে কম দেবে তা দেবে না, তার আমল নামায় সবটা ঠিকই পৌঁছায় যাবে। ওই ব্যক্তি ভুল করার কারণে গুনাহ যত আছে আলেমের আমল নামায় জমা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কারণ ভুল ভাল মাসলা দিলে আমল করবে যেই ব্যক্তি, ওই ব্যক্তির দোষ নাই। কারণ জানার জন্য সে প্রশ্ন করেছে, এটা কিভাবে আমল করব। এজন্য ওলামা ইকরাম মাসআলা দিতে ভয় পায়। কিন্তু আমরা চায়ের দোকানে, পানের দোকানে, আড্ডাখানায়, গল্পের স্বল্পে আমরা মনে হয় আমাদের সাথে একটা ফতুয়া এবং মাসআলার ডিলেরি নিয়ে ঘোরাফেরা করি। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান আল্লাহর বান্দা, আমাদের জ্ঞান থাকতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা মুসলমান বলে পরিচয় দেই। এই যে আমরা এখানে যতগুলি আল্লাহর বান্দা বান্দি আছি, পর্দার অন্তরালে আল্লাহর যত বান্দি রয়েছেন, আল্লাহর অনেক বান্দা বান্দি এখানে উপস্থিত আছেন। এখানে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোন বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাক সহি করে পড়তে পারবেন, হিসাব করে দেখা যাবে সামনে বসা অনেক হাফেজ রয়েছেন, আলেম রয়েছেন, মাদ্রাসায় যারা পড়েছেন, তারা ব্যতীত আওয়াম যারা আছেন, গ্রামের জনসাধারণ, তাদের মধ্যে শতকরা একজনও পাওয়া যাবে না আল্লাহর কালাম সহি করে তিলাওয়াত করতে পারে। কথা বলেন ঠিক কি না? অথচ মুসলমান আল্লাহর বান্দা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? জোরে বলতে হবে, অনেকেই জানে না। একজন বলতেছে 19টি। হ্যাঁ, অনেক মুসলমান জানি না নামাজ ভঙ্গের কারণ কয়টি। যদি বলা হয় যে হুজুর, যদি বলা হয় বাবজি কত নামাজের ভেতরে এবং বাহিরে ফরজ কয়টি, লুঙ্গি খসে নিচে পড়ে যাবে, আল্লাহর ওয়াস্তে বলতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শুনতে হবে। আমাদের সমাজের ভেতরে কিছু রোগের কথা আমি তুলে ধরব। যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় আমরা যে নামাজ আদায় করি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, হয়তো বলবেন হুজুর 19টি। কয়টি? সর্বপ্রথম যেই কারণ রয়েছে নামাজ ভঙ্গের কারণের ভেতরে, 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? অশুদ্ধ তেলাওয়াত করা। এখন চিন্তা করে আমরা যে ইমাম সাহেব নিয়েছি শুধুমাত্র টাকা কম দেওয়ার জন্য, নগরা ছগরা ইমাম, কোন রকম ভাবে সামনে দাঁড়াইতে পারলেই বাসে। কারণ ভালো ইমাম নিতে গেলে তাকে একটু হাদিয়া বেশি দেওয়া লাগবে। হাই রে হাই, কত বড় মূর্খের মূর্খ, বাজারে গিয়ে একটা বাগুন ক্রয় করে, বাগুন ক্রয় করতেও কমসে কম 10 বার দেখে এদিক সেদিক, কোথায় পোকা লেগেছে না কোথায় পোকরা আছে, কোথায় কি আছে। কথা বলেন ঠিক কি না? 10 টাকা কেজি, 20 টাকা কেজি একটা বাগুন। এই বাগুনের 10 টাকা কেজি বাগুনের ভেতরে একটা বাগুন তালাশ করে কোথায় পোকা রয়েছে। আর যেই ইবাদতের মাধ্যমে, যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে জান্নাতের মতো একটা বড় নিয়ামত দান করে দেবেন,
সেই নিয়ামতের ব্যাপারে আল্লাহর বান্দার কোনো খেয়াল খুশি নাই বলে একটা ইমাম হইলেই হয়, শুধুমাত্র রুকু সিজদাগুলি নিয়মতান্ত্রিক ভাবে দিলেই হয়। কথা বলেন ঠিক কি না? ভালো একটা ইমাম নিতে চাই না, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। হে মুসলমান আল্লাহর বান্দা, অসহি তিলাওয়াত নিয়ে যুগের পর যুগ আমরা নামাজ আদায় করতেছি, মসজিদের মিম্বরে দাঁড়াইছি, আমি ইমামতি করতেছি, আমি মুয়াজ্জিনি করতেছি। ইমাম তো নেই না, বর্তমান সমাজে মুয়াজ্জিনেরও কোনো দাম নাই। কথা কন ঠিক না বেঠিক? পুরা সমাজের ভেতরে যেটা ওয়াকিজ বুড়া, যে বুড়ার বাড়িতে কোনো কাজ নাই, নড়তেও পারে না, চড়তেও পারে না, কয় অমুকের বাপ সারাদিন বসে থাকে, ওকে মুয়াজ্জিনের দায়িত্ব দাও। আছে না নাই? কয় কদ কামাতিস সালার জায়গা কয় কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, হাইলাস সালাহ, হাইলাস সালাহ, হাইলাল ফালাহ, হাইলাল ফালাহ। বলেন তো অবস্থা কত খারাপ? খারাপ কিনা? হাইয়া আলাস সালাহ, কত সুন্দর ভাষা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ। কত সুন্দর শব্দটা, হাই রে হাই, সেই শব্দ ভাঙ্গিয়ে চিরে কতটা মানে ঠেরকুচো করে ফেলে দেয়। তাদের উচ্চারণ শুনলে ইবলিস শয়তানও ভয়ে লেজ গুটায়া একবারে বিশটি দৌড় দেয়, কয় এরা আমার চাইতে বড় খারাপ। হাই রে হাই, মুসলমান বলে পরিচয় দেয়, রবের গোলাম বলে পরিচয় দেয়, নামাজে দাঁড়াইতেই তারা ভুল করলো, আর বাকি নামাজ তো বাকি থাকলো। কথা বলেন ঠিক কি না? যারা নামাজ পড়ে তাদের অবস্থা যদি হয়, আর যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে? একটা বার চিন্তা করে দেখেন। হে মুসলমান আল্লাহর বান্দা, শুধু মুসলমান বলে আমরা পরিচয় দেই, শুধু আমার বাবা মুসলমান ছিল তাই আমি মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা তারপরে মুসলমান, আমার বাবার পরে আমি মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান দাবি করতেছি। কিন্তু মুসলমানই তো আজকে আমাদের সমাজের ঘরে ঘরে মুসলমানদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের আখলাক নাই, মুসলমানদের আকীদা নাই, মুসলমানদের কার্যক্রম নাই। ইহুদি নাসারা নাস্তিকদের আকীদা, নাস্তিকদের আখলাক দিয়ে আমাদের সমাজ ভরপুর হয়ে গেছে। মুসলমানের যুবক যুবতীরা আজকে নায়ক নায়িকার অনুকরণ অনুসরণ করে, খেলোয়াড়দের অনুকরণ অনুসরণ করে। আল্লাহর রাসূলের আদর্শ মানার কোনো ইচ্ছা নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর আদর্শ মুসলমান বলে পরিচয় দেয়, যুবকদের ভেতরে পাওয়া যায় না। যুবকদের ভেতরে পাওয়া যায় নায়কের আদর্শ, গায়িকার আদর্শ, চুলের কাটনি এবং পিলিয়ার কত নম্বর, জার্সি কত নম্বর, প্যান্ট কত নম্বর, আর প্যান্টের ডিজাইন, চুলের কাটনি কত প্রকার, কত কোয়ালিটি। দেখবেন যুবকেরা সেলুনে গিয়ে ওই কোয়ালিটির চুল কাটিয়া মাথাটা এমন ভাবে সেইটা নেয়, মনে হয় রাস্তা দিয়ে গেলে কেবলই ডালখোর বাইর হয়ে আসলো। কথা বলেন ঠিক কিনা? টিভি সিডি সারাদিন দেখিয়া, স্মার্টফোন দেখিয়া আমার মা বোনেরা কাপড় খোলার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কে কাপড় কত বেশি খুলতে পারে, কত বেশি নোংরা অবস্থায় রাস্তাঘাটে চলতে পারে। কিন্তু তারা তো একটা বারের জন্য চিন্তা করে না, এই রূপ যৌবন, এই লাবণ্যতা, এই সৌন্দর্যতা আমার চিরদিন থাকবে না। এখন যদি আমি রাস্তা দিয়ে যাই, আমাকে দেখার জন্য শত শত যুবক আমার দিকে তাকায় থাকে, আমার দিকে তাকায় থাকে। কিন্তু আমার মাদেরকে বলবো, এমন একটা সময় আসবে তুমি রাস্তা দিয়ে মাথার কাপড় সব যদি খুলে যাও, 100 বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত তোমার দিকে একবার চোখ তুলে তাকাবে না। কথা বলেন ঠিক কি না? একটা বার তুমি চিন্তা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এ যুবক ভাইরা, পর্দার অন্তরালে যুবতী মা বোনেরা আমার,
খেয়াল করে শুনতে হবে। রূপ যৌবন আজকে আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ। আমার বাবাও একদিন যুবক ছিল, আজকে বৃদ্ধ হয়ে গেছে। আমার দাদা ভরা যৌবন ছিল, তাগড়া যুবক, শক্তিশালী যুবক, তাকাও তাদের দিকে, আজকে হাঁটতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? আজকে হাঁটতে পারে না, লাঠিতে ভর করে হাঁটতে হয়, ধরে ধরে ঘরের ভেতরে উঠাইতে হয়। এ মুসলমান আল্লাহর বান্দা, ধরে ধরে বিছানায় শোয়া দিতে হয়, আবার খাবারটা মুখে উঠায় দিতে হয়, নিজে হাত দিয়ে উঠায় খাবে সেই ক্ষমতাটুকু তার নাই। কিন্তু তুমি আজকে যাদের আখলাক এবং আকীদা অনুসরণ করতেছো, খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এই যে তাদের আকীদা এবং আখলাক অনুসরণ করতেছো, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, যারা যারা আনুগত্য করেছো যাও তাদের পেছনে চলে যাও। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা, আমার নাফরমান বান্দা যারা রয়েছে, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এ মুসলমান আল্লাহর বান্দা, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথা যখন বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিমিন তারা আলাদা হয়ে যাও, আমার নাফরমান বান্দারা তোমরা আলাদা হয়ে যাও। একটা বারের জন্য কি আমি আপনি চিন্তা করেছি রাতের অন্ধকারে চোখটা মুঞ্জাইয়া বালুশের সাথে মাথাটা লাগা দিয়ে কি কখনো চিন্তা করেছি? এ মুসলমান, বাগদার মুসলমান, আজকে বাড়িতে গিয়ে রাতের বেলা যখন আমার মাথাটা বালুশের সাথে লাগা দিব, ওই সময় একটা বার চিন্তা করব বাতিটা নিভা দিয়া, যখন অন্ধকার হবে ওই সময় চিন্তা করে আমার মনকে প্রশ্ন করব, হাই রে হাই, এই সময় যদি আমার মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার নাফরমান বান্দারা, আমার নাফরমান বান্দিরা, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই কথা যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলতে থাকে, আমার মালাকুল মউত যদি এই সময় আমার রূহ মুবারক নিয়ে যায়, তাহলে আমি কোন দলের অন্তর্ভুক্ত হয়ে যাব? নেককারদের অন্তর্ভুক্ত হব না নাফরমানদের অন্তর্ভুক্ত হব? আমি যদি আমার মনকে এবং দিলকে প্রশ্ন করি, রবের কসম করে বলতে পারি আপনি নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন। কারণ কি? তিনার চোখের পানি সারা দেখে, চোখের পানি পড়া দেখে অন্য অন্য সাহাবীরা হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি কিসের জন্য কান্না করতেছো? কারণটা কি? তোমাকে কে আঘাত করেছে, কে কষ্ট দিয়েছে? হযরত ওমর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি দেখো নাই কালামে পাকের ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন? ওই যে তাকায় দেখো সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন হাসরের ময়দানে, আমার নেককার বান্দাদের কাছ থেকে নাফরমান বান্দারা পৃথক হয়ে যাও। আমি ওমর তেলাওয়াত করতেছি আর কান্না করতেছি। আমি ওমর, আমি চিন্তা করতেছি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন এই কথা বলবেন, যদি আমি ওমরকে মালিক ডাক দিয়ে বলে, ওমর, তুমি তো তোমার বেশিরভাগ সময়টা আমি রবের নাফরমানিতে কাটা দিয়েছো, গুনার কাজে কাটা দিয়েছো, অশ্লীলতা, বেহিয়াপনা, তুমি তো বেশি আমল করতে পারো নাই। আমি ওমরকে যদি রব ডাক দিয়ে বলে, ও আমার
যাও যাও, আমার নাফরমান বান্দা বান্দীদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। এ মুসলমান আল্লাহর বান্দা, একটা বার চিন্তা লাগা, একটা বার চিন্তা করেন, নিজের মনকে জিজ্ঞাসা করেন, রে মন, যদি আমি আব্দুল মুমিনকে বলে হাসরের ময়দানে, তুমি তো বড় একজন বক্তা, বাংলাদেশের আনাচে কানাচে তুমি বয়ান করেছো, তুমি কতটুকু আমল করেছো আমি রব সবই জানি। নিজেই নিজেকে প্রশ্ন করেন, নিজেই নিজের নাম ধরে জিজ্ঞাসা করেন, এ আবু বকর, আবু সাদ্দাত, একটা বার নিজের দিলকে প্রশ্ন করেন। হাসরের ময়দানে রব যদি ডাক দিয়ে বলে, যাও যাও, তোমার লিবাস ছিল জুব্বা টুপি মাথায় দিয়ে মানুষের সামনে চলাফেরা করেছো, তোমার সব কিছু ঠিক ছিল, কিন্তু তুমি যে গোপনে আমি রবের নাফরমানি করতা, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমি রবের চোখে তো তুমি ফাঁকি দিতে পারো নাই, আমি রবের চোখে তো তুমি ফাঁকি দিতে পারো নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, একটা বার চিন্তা করে, আমি বড় পাগড়িওয়ালা, আমি বড় জুব্বাওয়ালা, আমি বড় হাফেজ, আমি বড় আলেম, আমি ইমাম, আমি বড় বক্তা, কোনো কিছুর ক্ষমতা পরিচয় ওখানে চলবে না। একটা বার নিজের মনকে জিজ্ঞাসা করেন, রে মন, আপনার আমার রব যদি একবার মালিক এই কথা বলে আপনারে নাম ধরিয়া, ওই দিন মালিকের সামনে কোনো পাওয়ার চলবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো বাহাদুরি চলবে না, টাকার ক্ষমতা, দলের ক্ষমতা, কোনো পাওয়ার প্রতিপত্তি। আমি বড় নেতা ছিলাম, আমি বড় ধনাঢ্য ছিলাম, এই পরিচয় চলবে না। এই দুনিয়ার জমিনে যারা নাকি রবকে খুশি করতে পেরেছে, রবের গোলাম হইতে পেরেছে, রবের দাসত্ব করতে পেরেছে, একমাত্র কেবলমাত্র রবের গোলাম, রবের গোলাম যারা হইতে পেরেছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, এই জন্য হাতে ধরি পায়ে ধরি বহুত বাহাদুরি দেখাইছেন। যৌবনের গরম, কত প্রকার ক্ষমতা, কত প্রকার পাওয়ার, সারাদিন ভৌ 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 করে ঘোরাফেরা করেছেন, মনে করতেছেন আমার শক্তি আছে, সামর্থ্য আছে, সব কিছু আছে, আমারে ঠেকায় কে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেদিন ধরবে, ওই দিন কিন্তু আর ছাড় পাবেন না, কোনো প্রকার ছাড় পাবেন না। এ মুসলমান, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলামি করতে চাইলে, গোলামি শিখতে হলে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীন জানতে হবে। যদি দ্বীন না জানতে পারি, দ্বীন যদি শিখতে না পারি, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো না, রবের গোলাম হইতে পারবো না। আর যদি রবের গোলাম হইতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিনে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। তো আল্লাহকে খুশি না করে গেলে দুনিয়ার সমস্ত মানুষ আমার বিরুদ্ধচারণ করতেছে, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট আছেন। বলেন, গোটা দুনিয়ার মানুষ যদি আমার বিপক্ষে যায়, আমার এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে? আর যদি গোটা দুনিয়ার মানুষ আমার পক্ষে থাকে, আর যদি আমার রব আমার বিপক্ষে চলে যায়, আমার উপরে যদি নারাজ থাকে, তো গোটা দুনিয়ার সমস্ত মানুষ আমার কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা যেহেতু আমার উপরে নারাজ, গোটা দুনিয়ার মানুষ আমাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর বান্দা সদা সর্বদা সর্ব অবস্থায় একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হবে। এ ভাই বলেছেন নাকি? বলেন না, ভালোই আছে, আলহামদুলিল্লাহ, চলতে থাকে।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাত তো গভীর হয়ে গেছে, আমাকে সময়ও দিয়েছে প্রায় 11:30 পর্যন্ত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সময় মতো, আমাদের অভ্যাস হয়ে গেছে একটা, আমাদের এই অঞ্চলের মানুষ সবচাইতে মজা আলোচনা করে কোন দিকে? আপনি দেখবেন নোয়াখালী, কুমিল্লা, বরিশাল এদিকেও আমি গিয়েছি, তারপরে সিলেট, চট্টগ্রাম, এইদিকে কুড়িগ্রাম, তারপরে রংপুর, ভুরুঙ্গমারি, ঠাকুরগাঁ, এইদিকে মানুষগুলি মাহফিল হলে যে কিভাবে তারা সেখানে উপস্থিত হয়, আশ্চর্য হবেন। হয়তো আপনারা জানেন না, তাই জানেন না, কিন্তু আমাদের একটা এই অত্র এলাকার একটা প্রথা আছে, ভাইরাল বক্তা না হলে শ্রোতা হইতে চায় না। কথা বলেন ঠিক কি না? আর ভাইরাল বক্তা আসার পরে পুরো ওয়াজি গান দিয়ে ভরপুর। কথা বলেন আছে না নাই? জোরে বলেন ঠিক না বেঠে? ভাইরাল বক্তা নিয়ে আসলাম, 50,000 1 লাখ টাকা দিলাম, আবার সিনেমার গানও শুনলাম। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? ভাইরাল বক্তা, হাই রে হাই রে হাই, ভাইরাল কই, কত বড় ভাইরাল, কত ভাইরাল বক্তা আমরা দেখেছি আমাদের জীবনে, হিসাব নাই। কথা কন ঠিক না বেঠে? কৌতুক করে ওয়াজ মাহফিলে এসে, কৌতুক করে, হাসি ঠাট্টা করে, গল্প করে। আজকে ওয়াজের মঞ্চটা এমন ভাবে নষ্ট করে দিয়েছে, এমন ভাবে পরিবেশ খারাপ করে দিয়েছে। একটা বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, কিছু কোরআন সুন্নাহর আলোচনা শুনে তারা জ্ঞান অর্জন করবে, ওয়াজ মাহফিলটাকে নষ্ট করে দিয়েছে। এমন কিছু বক্তা তারা পেশা হিসেবে নিয়ে ভাইরাল হওয়ার জন্য মঞ্চের শ্রোতার সামনে এমন কিছু কথা বলে, হট্টগোল বাজানোই তাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? যাতে করে হট্টগোল বেজে যায়, আর এই ওয়াজটা মিডিয়াতে যায়, আর এটা দেখে যাতে ভাইরাল হয়ে যায়, আর ওই এলাকার দুর্নাম হয়। তাহলে আমরা বক্তাও নেসলাম টাকা দিয়ে, সে ইচ্ছে করে হট্টগোলও বাজাবে, আবার ভাইরাল হয়ে এই এলাকার দুর্নামও হবে। কি হচ্ছে, বাগদা অমুক পাড়া এলাকায় হুজুরকে বাধা দিয়েছে, হুজুরকে ওয়াজ করতে দেয় নাই। আচ্ছা, সেই সময় ওয়াজ করতে দেয় নাই, এমন এক সময় ছিল, কিন্তু এখন কি হয়েছে? কথা বলেন, এখন কি হয়েছে? এখন তো আর বাধা নাই। বলেন ঠিক না বা ঠিক? বাধা আছে। তো এখন আমরা কোরআন সুন্নাহর আলোচনা করব, মানুষকে জ্ঞান দেব, আল্লাহর রসুলের দ্বীনের পথে নিয়ে আসব, এটা চেষ্টা করব। তাদেরকে কিছু দিলে খোরাক দেব, এটা না দিয়ে এই মঞ্চটাকে, ওয়াজের ময়দানটাকে হাসি এবং কৌতুকের জায়গা বানাইয়া পুরো জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কি? আর শ্রোতাও হয়েছে ওই কোয়ালিটির। যদি হাসাইতে না পারে, যদি একটু কৌতুক করতে না পারে, যদি একটা গান বাজনা করতে না পারে, তাহলে ওই বক্তার ওয়াজ ভালো লাগে না। শোনেন, আমরাও পারি। যত ভাইরাল বক্তাই আছে না কেন, আমরাও যদি গান বলি, সে গান শুনতে হবে। কথা কন ঠিক না বে ঠিক? সত্য কথা বললে তো আজকে জাতি মন খারাপ করে, মুখ বেঁকা হয়ে যায়, কারণ সত্য কথা বলা যায় না, দোস্ত বেজার হয়ে যায়। কথা কন ঠিক না বে ঠিক? ও মামু যান কোথায় যান, সত্য কথা শুই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। কথা কন ঠিক না বে ঠিক? ও মামু যান কোথায় যান, সত্য কথা শুই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। কি ভাগি না কি রে কি, সত্য কথা বলবি কি, সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল ঘুষি। কথা কন ঠিক না বে ঠিক? ভুল না ঠিক বলছি? সত্য কথা বলা যায়। দেখবেন গ্রামের একটা সাদা শিলে মানুষ, একটা মিটিং বসছে, যে কোনো একটা মিটিংয়ে গরিব মানুষ, তবে ভালো মানুষ, একটা কথা বলছে, দেখবেন মিটিং এর ভেতরে 10 জন চেতে উঠছে, মেয়া তুমি বেশি বোঝো, কিছুই বোঝো না, মিটিং এর মধ্যে হুটহাট করে একটা কথা কও। আছে না নাই? অথচ কথাটা বলছে হক কথা, কথাটা বলছে কি হক কথা। এই যে একটা ভালো মানুষ একটা হক কথা বলেছে, সত্য কথা বলেছে, তার কথাকে উল্টে দিয়ে আমাদের মন গড়া ভাবে মিটিং এর ফয়সালা দিয়ে উল্টা পাল্টা করে সমাজের ভেতরে ফিতনা সৃষ্টি করি। কথা বলেন ঠিক কিনা?
আজকে সমাজটা এমন কুলুষিত হয়ে গেছে, এমন ধ্বংস হয়ে গিয়েছে, সমাজের নেতৃত্ব যারা দেয় তারা সুদখোর, না হয় ঘুষখোর, না হলে দুর্নীতিবাজ, না হলে চাঁদাবাজ, না হলে বাটপার, না হলে চিটার, না হলে লুচ্চা, না হলে ঢুড্ডা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, বুঝতে হবে আমরা ইমানদার, আমরা মুসলমান শুধুমাত্র আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি ব্যতীত দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন বানানো মতাদর্শ, নীতি নৈতিকতা, আদর্শ গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র রবের গোলামি করবেন, কারণ রব আমাদেরকে পাঠায়া দিয়েছেন, দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়ে এমনি এমনি ছাইড়া দেয় নাই। যাও তোমাদের ইচ্ছা মতে চলো, ইচ্ছা মতে খাও, নাচো, গাও, ফুর্তি করো, যা ইচ্ছা তা করো, এটা করে নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে একটা ক্যাটালগ দিলাম, যাও, ছেড়ে দিয়েছি তো দুনিয়ার ভেতরে। কোরআন মাজিদ আমি তোমাদের ভেতরে ছেড়ে দিলাম, পাঠায়া দিলাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে পাঠায়া দিয়া তিনার উপরে 30 পারা কোরআন নাজিল করে দিয়ে বলেছেন, যাও, তোমাদের রসুলের সুন্নাহ আর কোরআন তোমাদেরকে দিলাম, তোমরা এখন চলতে থাকো এই নীতিমালার উপরে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য খুব খেয়াল করে শুনতে হবে। শুধুমাত্র হাসি তামাশা করার জন্য কথাগুলি বলছি না, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমার প্রত্যেকটা কথা রেকর্ড থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদালতে এগুলি জমা থাকবে। শ্রোতা আমার সামনে রয়েছে, হুটহাট একটা কথা বললে হবে না। আমার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেকর্ড করে রেখে দিবেন। দেশ ও জাতির কল্যাণে আমার কথাগুলি কি আর উপকারে আসে, এটা আমাকে চিন্তা করে কথা বলতে হবে। যেহেতু আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে চলার জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ এবং তেনার উপরে 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন। আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের আইকন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি হবে। কথা বলেন ঠিক কিনা? লাঠিতে ভর করে কষ্ট করে আসতেছেন, হুট করে ওয়াজ বন্ধ করে দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওখান থেকে উঠে গেলেন, দ্রুত উঠে চলে গেলেন। যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলার হাতখানা ধরে আস্তে আস্তে করে মসজিদের ভেতরে প্রবেশ করা দিলেন। প্রবেশ করার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তিনার নিজের গায়ের চাদর মোবারকখানা ওই মসজিদের ফ্লোরের উপরে বিছায়া দিলেন, বৃদ্ধ মহিলাকে সামনে বসায় দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওই বৃদ্ধা মহিলার সামনে বসে গেলেন। দুজনের ভেতরে আলাপ আলোচনা চলল। আলাপ আলোচনা চলার এক পর্যায়ে বৃদ্ধা মহিলা চলে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হাই রে হাই, এটা কোন মহিলা, যেই মহিলার জন্য আল্লাহর পয়গম্বর আমাদের সামনে ওয়াজ করতেছিলেন, ওয়াজ করা বাদ দিয়ে উঠে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মিম্বরের ভেতরে যখন বসে গেলেন, সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না কে এমন একজন মহিলা যেই মহিলার জন্য আপনি মিম্বর থেকে উঠে গেলেন। শুধু উঠে গেলেন না, তার হাতখানা ধরে আস্তে আস্তে করে তাকে বসায় দিলেন। বসায় তো দিলেন, আপনার গায়ের চাদর মোবারক খুলে তিনার বসার জায়গায় দিয়ে দিলেন। আপনার শরীরের চাদর মোবারক বিছায় দিলেন। সেই চাদরের উপরে ওই বৃদ্ধা মহিলা বসলেন তার সঙ্গে, এবং নম্র বিনয়ের সাথে আপনি কথা বললেন। ওই আল্লাহর বান্দির পরিচয় আমরা জানতে চাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বললেন, উনি সাধারণ কোনো ব্যক্তি না, জিনার বুকের দুধ পান করিয়া আমি রাসূল এত বড় হয়েছি। যিনি আমাকে দুধ পান করাইছেন উনি হইতেছেন ওই ব্যক্তি হালিমাতুস সাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে এত পরিমাণ আদর করতেন, এত পরিমাণ মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন,
দেখেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শের দিকে তাকান। আর বর্তমান যুবক যুবতীরা বাবা মার সঙ্গে এমন আচরণ করে, হাই রে হাই, বলার বাহিরে বুড়া বুড়ি বলে ডাক দেয়। বাবা যদি বলো ডান দিকে চলো, সন্তান চলে বাম দিকে, যদি বলো বাম দিকে চলো তাহলে ডান দিকে চলে। বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো ব্যবহার করে না। অথচ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তিনার দুধ মাকে কি পরিমাণ সম্মান করেছে একবার তাকায় দেখেন। আপনি যদি বুঝতেন আপনার জন্য আপনার বাবা মা কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছে। এই মুসলমান আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভেতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার হক আদায় করার পরে, কার হক? আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করার পরে দ্বিতীয় আর একটি হক, সেটা হচ্ছে তোমাদের বাবা মার প্রতি ইহসান করবা। এ মুসলমান আল্লাহর বান্দা দেখেন, প্রথম নম্বর বলেছেন আমি রবের হক আদায় করবা, আর দ্বিতীয় নম্বর কথাই বলেছেন বাবা মার প্রতি ইহসান করবা, বাবা মার প্রতি ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা। তাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনবা, তারা যেন তোমার কথাই কোনো কষ্ট না পায়। বাবা মার প্রতি ইহসান করবা, ইহসান করবা, তার মানে রবের ইবাদত করার পরে বাবা মার খেদমত করতে হবে। এ মুসলমান, এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই, অপশন নাই, অপশন নাই। বাবা মার খেদমত করবেন। বাবা মা যদি আপনার উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আপনার জন্য জান্নাত। আর যদি বাবা মা আপনার প্রতি নারাজ থাকে, তাহলে আপনি যত বড়ই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হন না কেন, যত বড়ই ইবাদত গুজারি হন না কেন, তাহাজ্জুদ গুজারি হন না কেন, জান্নাত তো পাবেনই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন না। এ মুসলমান আল্লাহর বান্দা, বলতে পারেন বাবা তো আমার নামাজ পড়ে না, বাবা আমার নাফরমান, আল্লাহর নাফরমানি করে। না না না, হাদিসে পাকের ভেতরে আসছে, তোমার বাবা যদি অন্য ধর্ম অবলম্বী হয়, যদি সে তোমার বাবা মা হয়, তাহলে তোমার দায়িত্ব হইতেছে তোমার বাবা মার প্রতি ভালো আচরণ করা, ইহসান করা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেছেন, ভালো করে খেয়াল করবেন, কারণ একজন বাবা নিজের আশা আকাঙ্ক্ষা সব কিছু বিলীন করে দিয়ে একজন সন্তানের জন্য মানে এত পরিমাণ পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করে, নিজের আশা আকাঙ্ক্ষা সব কিছু ভুলে যায়, নিজে ভালো কাপড় পরিধান করে না, নিজে ভালো একটা লুঙ্গি পরে না, নিজে ভালো একটা শার্ট পরে না। সন্তান কখন কোন সময় শার্ট ক্রয় করবে, কোন সময় গেঞ্জি লাগবে, কোন সময় প্যান্ট লাগবে, বাবা কম দামি 200-250 টাকা দিয়া হকার মার্কেট থেকে কম দামি এক দরের দোকান থেকে বাজারে যেগুলা বাহিরে বেচে, ওখান থেকে একটা ক্রয় করে নিয়ে আসে, 2500 টাকা দিয়ে শোরুম থেকে সন্তানকে টি শার্ট ক্রয় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার একবার মায়ের দিকে তাকাইলে, যেই মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, একজন মা যে কি পরিমাণ কষ্ট করেছে একজন সন্তানের জন্য, যদি আমরা অনুধাবন করতে পারতাম, যদি আমরা অনুভব করতে পারতাম একজন মা কি পরিমাণ কষ্ট করেছে, কসম করে বলতে পারি জিন্দিগির তরেও মা বাবার কোনোদিন নাফরমানি করতাম না। আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার মা জননীর ক্ষুধা লেগেছে, এই পরিমাণ ক্ষুধা, পেটের ভেতরে চৌ চৌ করে আওয়াজ, খাবারের প্লেটটা সামনে নিয়ে বসেছে, খাবার মনে হয় সবগুলি খেয়ে ফেলবে, এমন কি অবস্থা, হাতের ভেতরে লোকমাটা উঠাইছে, এই লোকমাটা মুখের সামনে নিয়ে আসছে, এই লোকমা মুখের ভেতরে উঠে দেবে, এমন সময় আমি আপনি আপনার আমার মায়ের একটা পাজরের ভেতরে লাথি মেরে দিয়েছি। আপনার আমার মা কিন্তু লোকমাটা মুখের ভিতরে আর দিতে পারে নাই, লোকমাটা প্লেটের উপর ফালা দিয়া
বিছানার উপরে গড়াগড়ি খায়। বালুসটা চোখের কাছে নিয়া মালিক রে ডাক দিয়ে বলে, মালিক, সন্তান গর্ভে ধারণের কষ্ট এত বেশি আল্লাহর সহ্য করতে পারি না। ওগো মালিক, সন্তান গর্ভে ধারণ করা এই পরিমাণ কষ্ট, চোখের পানি ছেড়ে দিয়ে মা জননী কান্না করেছে। কাউরে কিছু বলতেও পারে না, নিজেও পেটের ব্যথাটা সহ্য করতে পারে না। সারাদিন তো গেল মা জননীর না খাওয়া, এমন অবস্থা হয়ে গেছে মা জননী খাইতেও পারে না, খাইতেও পারে না। পেটের ব্যথা, যেটাই খায় সেটাই বমন করে বের হয়ে আসে। রাতের বেলা সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা একটু ঘুমের ভাব চলে আসছে। বিছানার ভেতরে মা বালুসের সাথে মাথাটা লাগায় দিয়েছে, তন্দ্রার ভাব চোখের ভেতরে এসেছে। আমি আপনি আমার মায়ের আর একটা পাজরের ভেতরে এমন জোরে একটা লাথি মেরে দিয়েছি, আমার মা ঝাঁক করে জাগ্রত হয়েছে, কাউরে কিছু বলতে পারে না। পাশের ঘরে শ্বশুর শাশুড়ি ঘুমায়, পাশে আমার বাবা ঘুমায়, তারেও ডাকতে পারে না, শ্বশুর শাশুড়িরেও বলতে পারে না, শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে একা। এ যুবক ভাইরা, একটা বার চিন্তা করো, ওই যে রাত কেউ জাগ্রত নাই, শুধুমাত্র তোমার মায়ের চোখে ঘুম নাই। বালুসটা চোখের সঙ্গে লাগা দিয়া, কোল বালুসটা দিয়ে নিজের মুখটা আড়াল করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে শুধুমাত্র ওই গভীর রাত্রি বেলায় মালিক রে বলে, মালিক আর কষ্ট সহ্য হয় না গো মালিক, এর চাইতে মৃত্যু দিয়ে দাও গো মালিক, মৃত্যু দিয়ে দাও। এই যে ওই মায়ের সঙ্গে আমি আপনি দুর্ব্যবহার করি কোন বিবেকে? আমার দিলকে একটু কি প্রশ্ন করতে পারি না যে মা আমার জন্য এত কষ্ট করলো? এই জন্য যুবক ভাইরা, যদি আমরা আদর্শবান সন্তান হতে চাই তাহলে কার আদর্শের দিকে তাকাইতে হবে বলেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শের দিকে তাকাইতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কার আদর্শের দিকে তাকাইতে হবে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শের দিকে তাকাইতে হবে। যদি ভালো একজন সমাজ নেতা হতে চাই, যদি আমরা সমাজপতি হতে চাই, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শের দিকে তাকাইতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ যদি আল্লাহর কোনো বান্দা বান্দি অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে রবের কসম করে বলি, আল্লাহর ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। গানেরই ছন্দে মনের আনন্দে, গানেরই ছন্দে মনের আনন্দে, দমে দমে সরি তোমায় নিশিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গানে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মাধুর সুরে। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মধুর সুরে। পাখি
পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে, পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে, এমনি করে ডাকি তোমাকে প্রতিদিন, কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা, ভয় নাই আরো জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করতে বলেছেন। হে মুসলমান, আল্লাহর বান্দা, আপনার আমার ভেতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণেই আজকে আমরা আল্লাহর নাফরমানি করতেছি, নামাজ কাজা করতেছি, দুর্নীতি করতেছি, চাঁদাবাজি করতেছি, গরিবের মাল লুণ্ঠন করে নিতেছি। একটাই মাত্র কারণ, আপনার আমার দিলের ভেতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় থাকতো, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারতো না, দুর্নীতি করতে পারতো না, ঘুষ খাইতে পারতো না, চাঁদাবাজি করতে পারতো না, গরিব দুঃখীদের মালগুলি লুণ্ঠন করে নিতে পারতো না। একটাই মাত্র কারণ, আল্লাহর বান্দার দিলের ভেতরে আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বলিয়া ডাক দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে কালামে পাকের ভেতরে যত জায়গায় ঈমানদার বলে ডাক দিয়েছেন, এটা কত সুন্দর আদর এবং মুহাব্বতের ভাষা। যদি আপনারা অনুধাবন করতে পারতেন, যদি বুঝতে পারতেন, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভেতরে লিখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা কুদরতি হাত বান্দার দিকে বাড়ায় দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা আয়, এ বান্দা আয়, আমি আল্লাহ তাআলা তোর দিকে আমার দুইটা কুদরতি হাত বাড়ায় দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি দুইটা হাত বাড়ায় দিয়া বান্দারে বলে, বান্দা আমি রবকে ভয় কর, আমি রবকে ভয় কর। রবের ভয় আপনার আমার অন্তরের ভেতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিস্তারিত ব্যাখ্যায় যাব না, সংক্ষিপ্ত যাব, রাত গভীর হয়ে যাইতেছে। এক নম্বর নসিহত, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়। দুই নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা এক নম্বর তো আমি রবকে ভয় করবা, আর দুই নম্বর নসিহত হইতেছে সদা সর্বদা নেককারদের সহবতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সত্যবাদীদের সহবত অর্জন করবা, ভালো মানুষের সংস্রবে থাকবা, অশ্লীল বেহিয়াপনা যারা করে তাদের সংস্রবে যাবা না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ার্ডার, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্রবে থাকো, তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে আপনজন বানাও। এ মুসলমান আল্লাহর বান্দা, যদি আমার বন্ধু একজন নামাজিওয়ালা হয়, ওই নামাজিওয়ালার সঙ্গে ঘুরতে ঘুরতে একদিন আমারও মন চাবে নামাজ আদায় করতে। যদি আমার একজন বন্ধু কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, তাহলে আমারও মন চাবে কোরআন তেলাওয়াত করতে, আগ্রহটা জমে যাবে। হয়তোবা তেলাওয়াত করতে পারি না, আমার বন্ধুকে ডাক দিয়ে বলবো, বন্ধু তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারো, আমার দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাও। যদি আমরা সাহাবত ভালো করি, সাহাবতের কারণে হযরতে ওমর হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর হয়েছেন, যিনাকে আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরতে উমর। হযরতে উমরের নাম স্বর্ণ অক্ষরে লেখার একটাই মাত্র কারণ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সহবত অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? হযরতে উমর যদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সহবত অর্জন না করতেন, তাহলে আজকে হযরত ওমর হইতে পারতেন না। ইতিহাসের দিকে তাকান, হযরতে ওমর এমন একজন খারাপ ব্যক্তি ছিলেন, যিনি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে হত্যা করার শপথ গ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ওমর দুনিয়ার ভেতরেই জান্নাতের
সুসংবাদ পেয়েছেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সহবত অর্জন করা। এ মুসলমান আল্লাহর বান্দা, তাহলে আমরা দ্বিতীয় নসিহত পাইলাম, আমরা বন্ধু বানাবো ভালো মানুষকে, আল্লাহওয়ালা মানুষকে, নেককার মানুষকে আমরা বন্ধু বানাবো, ওলামা ইকরামদেরকে, কোরআনের পাখিদেরকে, এই মাদ্রাসার তলবে আলেমদেরকে আমরা বন্ধু বানাবো। এ মুসলমান আল্লাহর বান্দা, আজকে তো দুনিয়াবি শিক্ষা নিয়ে আমরা ব্যস্ত, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, একটা বারের জন্য চিন্তা করি না বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম রয়েছে সমস্ত বৃদ্ধাশ্রম যদি আমরা তালাশ করে দেখি, খুঁজে দেখি, দেখা যাবে বড় বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত ব্যক্তি, বড় বড় সার্টিফিকেট ওয়ালা ব্যক্তি, পিএইচডি করনেওয়ালা ব্যক্তিদের বাবা মারাই ওই বৃদ্ধাশ্রমে জায়গায় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম যদি খুঁজে দেখেন একজন আলেমের বাবা মা খুঁজে পাবেন না, কারণ বাবা মার কদর কতটুকু মাদ্রাসায় ওই যে কিতাবের ভেতরে তারা পড়েছে এবং জেনেছে, যার কারণে তাদের জীবন থাকতে বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায়া দেবে না।